ওদের হাত ডিস্ট্রিক্ট বললো তোমরা দুজন এগিয়ে এসো, যারা মারছিলে এগিয়ে এসো, মারো মারো মারো, সামনে মারো, ওখানে নদীর ওপর। দরকার হয়তো হয়েছিল, কিন্তু আমি পারিনি। মানে বাস্তবে বাস্তব তখন চুপ ছিল, এর থেকে বেশি কিছু বলতে পারবো না আমি, কিন্তু হয়তো আমি পারিনি সেটা করতে, আমার করা উচিত ছিল আমার। এখন করে দিবি, এখন করে দিবি, হবে ঠিক সব সময় এখন অনেকটা বেরিয়ে এসেছি আমি। যতই গলা চেঁচিয়ে চিড়ে বলতে পারি জাস্টিস চাই, জাস্টিসটা কার থেকে চাই, আর জাস্টিস আজকে পাওয়ার জন্য এরকম একটা ঘটনা ঘটে, তার জন্য দায়ীটাকে সেটা আমাদের একবার একটু খুঁটিয়ে দেখা উচিত। বর্তমান পরিস্থিতিতে আমাদের সকলের মনের মধ্যে আগুন চলছে, আমরা অনেক কিছু করতে চাইছি কিন্তু আসলে পাচ্ছি না, মানে আমাদের মনের মধ্যে ক্রমশই রাগ পুঞ্জীভূত হচ্ছে। ঠিক যেটা করতে পারছি না, করতে চাই, সেটাই আপনারা এবার দেখতে পাবেন কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকে, এবং সেই চরিত্রেই সেইভাবে আপনারা দেখতে পাবেন মধুবনীকে এবং সঙ্গে যে হাসছে এখন, যদিও কিন্তু একটু আগে ওর রণচণ্ডী চেহারা যদি দেখতেন, মানে যতটা সম্ভব পারা যায় ততটা মাঝে, এবং সঙ্গ অবশ্যই দেবে রিক যেমন সঙ্গ দেয়। তো ফার্স্টে আগে জিজ্ঞাসা করি যে এই অভিজ্ঞতাটা কেমন হলো, এই যে মানে মনের রাগটা খানিকটা মিটলো কি? হ্যাঁ মানে মিটেছে ঠিকই, কিন্তু মানে যারা যারা বসে আছেন উপরে তাদের কাছে অবধি পৌঁছালেই হলো যে আমরা কি চাই। মানে দেখো যাদের উপর আমি রাগ দেখিয়েছি তারা তো জাস্ট ফর অ্যাক্টিং, এটা তো আর আমরা অরিজিনাল যারা করেছে তাদেরকে ভেবে কিছুটা হয়তো করেছি, সেটা ঠিক, তাদের উপর রাগটা বার করেছি, আর নিজের রাগটা বেরিয়েছে, কিন্তু মেন যাদের কাছে পৌঁছানোর কথা তাদের কাছে পৌঁছানো উচিত। মানে আমরাও দেখছিলাম, আমরা হচ্ছে হোক এরকম আমরাও চাই, কিন্তু সায়ন একটা কথা জিজ্ঞাসা করব যে এই যে প্রতিবাদটা আমরা দেখলাম, এখন সেটা করতে পারি না, আমরা সবসময় ভোকাল হতে পারি না, এইটা বোধহয় খুব প্রয়োজন যে যেখানেই যেটা হচ্ছে তুমি সেই সময় ভোকাল হও, সেই সময় হাত চালাও, মুখ চালাও, হোয়াট এভার, তাই না? 100বার মানে আমি মনে করি যে হ্যাঁ, সমাজের আজকে যে আপরাইজিংটা হয়েছে সেটা ডেফিনেটলি যে কারণ হচ্ছে সেটা আপরাইজিং হওয়া দরকার, বাট আমরা যদি প্রথমেই রুখে দাঁড়াতাম, অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো আমরা ইউজুয়ালি বদল করি না নিজেদের বিজি লাইফ নিয়ে, আমরা নিজেদেরকে নিয়ে এতটাই ইনভলভ যে আমাদের আশেপাশে কি হচ্ছে সেটা আমরা খুব একটা গলা তুলি না, দেখেও ইগনোর করে চলে যাই। এই ছোট ছোট স্টান্সগুলোই যখন গিয়ে আজকে বড় মানে এরকম একটা রূপ ধারণ করছে, তখন গিয়ে আমরা জেগে উঠছি সমাজ হিসেবে। আমি আগেও বলেছি প্রশ্ন সমাজে নিজেদের করা উচিত যে আমরা কি করছি, তারপর তো যে দুষ্কৃতি যে খারাপ তার কাজই খারাপ, মানে সে কিন্তু তার কাজ করছে, যে ভালো সে কি করছে আমার প্রশ্নটা শুধু সেখানে। হ্যাঁ ছেড়ে দেবো, কিন্তু একটা প্রশ্ন করছি, এরকম ভাবে কোনোদিন কাউকে মারা হয়েছে বা রাগ দেখানো হয়েছে? আমি এরকম কিন্তু এতটা কোনোদিন আমি হইনি এখন প্রয়োজন। হ্যাঁ মানে দরকার হয়নি এখনো। হ্যাঁ দরকার হয়তো হয়েছিল, কিন্তু আমি পারিনি। মানে বাস্তবে বাস্তব তখন চুপ ছিল, এর থেকে বেশি কিছু বলতে পারবো না আমি, কিন্তু হয়তো আমি পারিনি সেটা করতে, আমার করা উচিত ছিল আমার। এখন করে দিবি, এখন করে দিবি, হবে ঠিক সব সময় এখন অনেকটা বেরিয়ে এসেছি আমি। আচ্ছা এখন বেরোতে হচ্ছে, আমি এক্সট্রিমলি সরি, আমি থাকতে পারছি না, কিন্তু সামনে কন্টিনিউ করবে। শায়ন, তো যেটা বলছিলাম যে মানে কারোর জন্য ভোকাল হওয়া, আমরা যেটা দেখি যে আশেপাশে যারা আছে তারা চুপচাপ দেখেন, অনেক সময় আমরা হই, আশেপাশে মানুষেরা এগিয়ে আসে না। শায়ন সেক্ষেত্রে কি করে, মানে ধরো কোনো দোষ দেখছে, সেই সময় সঙ্গে সঙ্গে আওয়াজ তোলে? ডিপেন্ড করছে স্কেলটা কি। শায়ন যে বিশাল কোনো সোসাইটি সেভিয়ার সেটা নয়, শায়নের আশেপাশে অনেক সময় পানের পিক ফেলে লোকেরা চলে যায়, শায়ন তখন নিজের আনন্দে নিজের কাজে যাচ্ছে বলে শায়ন বেরিয়ে চলে যায়। কিন্তু হ্যাঁ, যখন কোনো একটা জিনিস যেটা হয়তো মানে যেখানে আওয়াজটা না তুলে, পয়েন্টটা কি জানো তো, পয়েন্টটা আমাদের কন্ডিশনিং, আমরা কোন জিনিসে আওয়াজ তুলবো সেটা আমাদের কন্ডিশনিং থেকে বড় হয়েছি। আজকে একটা পুরুষ একটা মহিলার গায়ে হাত দিচ্ছে, গলা উঠবে, কিন্তু আমরা এট দ্য সেম টাইম অনেক সময় উল্টোটাও হয়। যেমন আমি বম্বেতে যখন কাজ করছিলাম তখন অফিস থেকে আমি একটা ইনসিডেন্ট দেখেছিলাম, যেখানে ছেলে একটা মেয়েকে অনবরত মেরে যাচ্ছে আন্ধেরিতে। আমি অফিসের জানলা থেকে দেখি সেটা হচ্ছে। এবার আমি না পেরে কি করেছি, আমি পুলিশকে ফোন করেছি। আচ্ছা, পুলিশ যতক্ষণ এসছে তার আগে আমরা রাস্তায় গেছি। এবার যেহেতু ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে অনেকটা চওড়া রাস্তা, আমি এপার থেকে দেখেছি ওটা হয়ে যাচ্ছে অনবরত, মেয়েটা যে রেজিস্ট করছে সেটাও নয়। দেন আই প্রবলি রিয়েলাইজ এটা একটা সিন অফ প্রবলি পার্সোনাল ইস্যুস গোয়িং অন। বাট ইভেন ইন দ্যাট কেস পাবলিকে দাঁড়িয়ে আজকে
কেউ কাউকে মারছে, ইরেসপেক্টিভ, ছেলে মানে পুরুষ মহিলাকে মারুক, মহিলা পুরুষকে মারুক, সেটা তো খুব একটা কাম্য জিনিস দেখার নয়, কারণ অনেক মানুষ সেখান থেকে হয়তো অনেক কিছু এভিডেন্স বা ড্র করতে পারে, অনেক রকম কনক্লুশন ড্র করতে পারে, যেটা তারা নিজেদের পার্সোনাল লাইফে ইউজ করতে পারে। এবার সেখানে দাঁড়িয়ে আমি যদি পুলিশকে না ডাকতাম, পুলিশ হয়তো ইন্টারভিউ করতো না, কারণ কেউ করেনি। আমার অফিসের বাকি কালিগরা ওকে মানে তারা কেউ নোটিসই করেনি ফার্স্ট অফ অল। তো যা হচ্ছে হ্যাঁ হচ্ছে, চলছে, দেখছে, কিস্তি মারছে। কিন্তু এর থেকে যদি মানে হাত তোলাটা তো সমাজে আমরা শিখেছি, পুরুষ মহিলাকে হাত তুলছে ইউজুয়ালি যেটা হয়, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে একটা খুবই একটা ঘেন্নাদায়ক, একটা খুবই মানে ছোট মাপের কাজ। কিন্তু অনেক ছোট ছোট জিনিস আছে, ইনস্টেন্সেস আছে, যেগুলো হয়তো প্রথমেই যদি এই যে পাওয়ার, কেউ কাউকে পাওয়ার দেয়, আমরা আজকে অথরিটিকে রেসপন্সিবল বলছি বা আমরা তাদের কোয়েশ্চেন করছি, আজকে যারা এই অ্যাকশনটা করেছে তাদের নিশ্চয়ই কোথাও কোনো পাওয়ার ছিল, অফকোর্স, অবশ্যই। তারা সেই পাওয়ারটা কারোর কাছ থেকে ডেরাইভ করেছে, আর সেটা একদিনে হয়নি। তাহলে আমরা সেই জায়গাগুলো বা সেই মোমেন্ট, আজকে যখন কাউকে ভুল কাজ করতে দেখছি, আজকে যখন আমি নিজের কোনো একটা কারণে পুলিশ আমাকে ধরছে, আমি হয়তো তাকে ব্রাইব করার চেষ্টা করছি যাতে আমি ইজিলি বেরিয়ে যেতে পারি, আমার সেই কাজ, আমার সেই টাইমটা বা হেডেকটা বা হ্যাসেলটা আমার না যে পোহাতে হয়, তা আমি তো সেখানে মুশকিল। তা আমি কাকে ব্লেম করব? আমি যতই গলা চেঁচিয়ে চিড়ে বলতে পারি জাস্টিস চাই, জাস্টিসটা কার থেকে চাই, আর জাস্টিস আজকে পাওয়ার জন্য এরকম একটা ঘটনা ঘটে, তার জন্য দায়ীটাকে সেটা আমাদের একবার একটু খুঁটিয়ে দেখা উচিত। একদম, মানে এইটাই আসলে এখন প্রশ্ন হয়ে যাচ্ছে, কি জাস্টিস চাই, কার থেকে চাই, এবং কেন, কতবার, অনেকগুলো প্রশ্ন আর কি থেকে যায়। এবং আমার মনে হয় তুমি যেটা বললে যে মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়ার একটা লিমিট থাকা দরকার, সেটা আমরা বুঝতে পারি না এখন, সেখানে লাইনটা টানতে পারি না। এখন আমরা তো সোসাইটি নয়, আমরা তো কমিউনিটি বা কমিউন হিসেবে নিজেদের ধরি না। মানে টু বিল্ড আ কমিউনিটি, আই থিঙ্ক মানুষের জন্মের সব থেকে বড় কাজ হচ্ছে কমিউনিটি বিল্ড আপ করা। উইদাউট আ কমিউনিটি উই ক্যানট সাস্টেন। এবার আমরা এতটাই নিউক্লিয়ার বেসড হয়ে গেছি যে আমরা এমনই দিনকাল চলে এসেছে যে আমার লাইফ নিয়ে আমি নিজে জাস্ট বদার, আমার আশেপাশে বাড়িতেই বা কি হচ্ছে, আই এম নট বদার এট অল, ও হচ্ছে কমে যাবে প্রতিদিন হয়। সেইখানে দাঁড়িয়ে উই আর ফেলিয়ার কালেকটিভলি অ্যাজ আ কমিউনিটি, অ্যাজ আ সোসাইটি। আর সেই জন্য সমাজকে নিয়ে বাঁচার খুব, আপনারা যারা সামাজিক মানুষ নিশ্চয়ই আছেন, পারিবারিকভাবে মা বাবারাও চায় ছেলে মেয়ে সামাজিক হয়ে উঠুক। ভেবে দেখুন সমাজের অঙ্গীকার আপনারা হতে চান, নাকি সমাজটাকে সত্যি সামাজিকভাবে নিজেরা ভালোভাবে বাঁচতে চান, সেটা কোয়েশ্চেনটা আপনাদের, নিজেদের প্রশ্ন করুন। একদম ডাক করেছে, শেষ করবো, শেষে দর্শকদের এই এপিসোডটা দেখার জন্য বলে শেষ। আমি শুধু দর্শকদের বলবো, আমাদের এইটার এপিসোড আগামীকাল শুরু হচ্ছে 30 তারিখ থেকে, আপনারা দেখুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। মানে এটা তো ভালো লাগার বা খারাপ লাগার বিষয় নয়, জিনিসটা আমরা একটা রেলেভেন্ট টপিককে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আর থ্যাঙ্কস টু চ্যানেল জি, যে তারা এরকম সেন্সিটিভ টাইমে এরকম একটা এপিসোড বার করার তারা ডিসিশন নিয়েছে। আর আমরা সবাই চেষ্টা করছি সেটাকে যতটা ট্রুথফুলি আপনাদের সামনে নিয়ে আসার। এবার আপনারা জানেন আপনাদের রিভিউস দেবেন। এইটুকু এই সায়ন ভালোরাই মার খায়, সেই জোরে হাত, সবাই সবাই জোরে হাঁটো।